মালা পরে না বাবু। মানে লোক দিয়ে ঝাড়ু মারা হয় না, স্বয়ং ভগবানের পার্শ্ব এসে শুনেছি, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন রেডি হচ্ছি, রেডি হয়ে এখন যাবো আমরা বৃন্দাবন ঘুরতে। আর বৃন্দাবনে এখন যাচ্ছি কোথায়? নিধিবন। সবাই রেডি হয়ে গেছি, এখন নিধিবন যাচ্ছি। চলো চলো নিধিবনে গিয়ে দেখা হচ্ছে। হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন নিধিবন দর্শনে যাচ্ছি। দেখুন নিধিবন থেকে রাধে 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 দর্শন করে আমার কেশঘাট, ওখানে যমুনা স্নান করে আবার আমরা চলুন দেখতে থাকুন। আমি আমার পিসির ছেলে আছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা নিধিবন চলে এসেছি। চলুন তোমাদেরকে নিধিবন দর্শন করাই। রাধে রাধে। নিধিবন দর্শন, অপূর্ব বৃন্দাবনের নিধিবন দর্শন। বৃন্দাবনে যদি আসেন অবশ্যই নিধিবন দর্শন করবেন। যদি 10টা ভালো দর্শন স্পট থাকে তার মধ্যে নিধিবন একটি খুব ভালো স্পট। নিধিবন निधिबन दर्शन निधिबन निधिबन दर्शन। হরি বল। আপনারা দেখছেন আমরা চলে এসেছি নিধিবনে বন্ধুরা। হ্যাঁ, এখানে অত্যন্ত পরিমাণে বাদরের উৎপাত আছে। এই যে দেখছেন, এই যে নিধিবন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই বাঁশির সুর শুনে রাধারানী ছুটে আসতেন এই নিধিবনের পাশে। রাধে রাধে। চলে এসেছি আমরা নিধিবন দর্শনে। সন্ধ্যার পর এখানে দর্শন বন্ধ হয়ে যায়। কৃষ্ণ এই যে তুই দেখো ফুটি নিয়ে পালিয়ে গেল, ফুটি নিয়ে পালিয়ে গেল। আবার তোমার ফোনটা বন্ধ করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ যখনই এখানে ডেলি ভগবানের রাসলীলা ডেলি হয়, মানে এমন কোনো দিন নেই যে রাসলীলা এখানে হয় না। তো একদিন এখানকার এক বাবাজি মহারাজ মানে ওই মিথ্যে কথা বলে, হয়তো মনে করে যে ব্রজবাসীরা মিথ্যে কথা বলে টাকা পয়সা ইনকাম করার জন্য। তো সে একদিন কি করছে, এটা 5টার পরে এটা বন্ধ হয়ে যায়, এই গেট বন্ধ হয়ে যায়। 5টার পরে এখানে আর দর্শন করানো হয় না কাউকে। তো সেই সময় ও কি করছে, এর ভিতরে চুপ করে আছে, মানে চুরি করে বসে আছে যে আমি দেখবো আজ ভগবান কিভাবে নাচ না করছে। এখানে ভগবানকে সুন্দরভাবে সাজাই রাখা হয়। সকালবেলা সেটা পুরো অন্যরকম ভাবে থাকে। সব গয়নাগাটি, যেমন রাধারানীর গয়নাগাটি আলাদা থাকে, কৃষ্ণের গয়নাগাটি আলাদা থাকে। তো এরকম ও বিশ্বাস করতে পারেনি বলে সে নিজে একদম পুরো এরকম চুরি করে এর মধ্যে আছে। এবার ভগবান রাসলীলা শুরু করবে, করতে পারছে না, কারণ এই যে ভগবানের যে রাসলীলাটা, এটা ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এবং তার গোপী শাখা ছাড়া আর কেউ এখানে প্রবেশ করতে পারে না। এমনকি লক্ষ্মী দেবী পর্যন্ত এখানে কেউ প্রবেশ করতে পারে না। স্বয়ং ভগবান বলরাম পর্যন্ত এখানে আসে না।
এত গুরুত্বপূর্ণ বা এত পূর্ণ জিনিস যে বড়রামও বলে যে আমার যোগ্যতা নেই, ভগবানের নিজের দাদা তাই বলে আমার যোগ্যতা নেই। আর আমরা কোথায়? তো সেই সময় ওই বসিয়ে আছে, অনেক রাত হয়ে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, তারপরেও কাজ হচ্ছে না, মানে ভগবান ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তখনই তার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। তো সে তখনই সবার সে এরকম চিৎকার করছে যে আমার এই অবস্থা। তারপরের থেকে 5টার পরের থেকে এখান থেকে গেট বন্ধ, আর কোনো কেউ এখানে ঢুকতে পারবে না, যে না ভগবানকে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। আর এই যে গাছগুলো দেখছেন, ভগবান যখনই এই যে গাছগুলো দেখছেন, এই যে গাছগুলো যখনই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে যখন কংস কোথায় নিয়ে গিয়েছিল যুদ্ধ করার জন্য, কে নিয়ে গিয়েছিল? অক্কুর নিয়ে গেছিল। কি বলেছিল? যে আজকে যাচ্ছে, কাল আসবে। তো তখনই এই বৃন্দাবন যে রাধারানী প্রত্যেকটা গাছের কাছে জিজ্ঞেস করছিল যে আমার কৃষ্ণ কবে আসবে। আর এই প্রত্যেকটা গাছ দেখবেন এরকম ঘাড় ছাউ করা আছে, প্রত্যেকটা গাছ দেখবেন সব মাথা নিচু। কেন? যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করার জন্য ওরা সবসময়ের জন্য এই মাথা নষ্ট করে আছে। আর এই গাছগুলো বেশি বড় হয় না, সেখান থেকে 500 বছর 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপটে ছিল সেখান থেকে এই গাছগুলো আছে। এখনো কোনো মিথ্যা নেই বা কোনো রকম ছলনা না। এর ভেতরটাই কেউ পরিষ্কার করে না, কোনো রকম মানে লোক দিয়ে ঝাড়ু মারা হয় না। স্বয়ং ভগবানের পার্শ্বদ যারা গোপীরা এগুলো সব পরিষ্কার করে। দেখবেন কোন রকম কেউ এখানে ঝাড়ু মারে না, সবাই মানে যারা যারা আমাদের এই ভগবানের লোক তারাই ঝাড়ু মারে। এটা কোন রকম মিথ্যে কথা না। ডেলি এখানকার নীলা বলে না, আরো আজও ঘোরা করে নীলা কোনো ভাগ্যমানে দেখিবারে পায়। ভগবান নীলা ডেলি হতেই আছে, আমাদের জড়যোগ তো আমরা বুঝতে পারবো না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যাদের সেই চোখ আছে, দিব্য চোখ আছে, তারাই দর্শন করতে পারছে। এইটা আছে সবচেয়ে পূর্ণ ভূমি। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাসলীলা ডেলি এখানটায় রাধারানীর সঙ্গে দেখা করতে আসে এখানটায়। হরে কৃষ্ণ। এটা পবিত্র জায়গা, পরিদর্শন করেন আর সব ভগবানের কাছে প্রার্থনা করেন যেন আমরা ভগবানের সেবা নিযুক্ত থাকতে পারি। আমরা যেন এই জড় চোখ না দিয়ে যেন আমরা দিব্য চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে পারি। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের সাধুগুরু অখিল চন্দ্র ব্রহ্মচারী দাস মহারাজ নিধিবন সম্পর্কে কিছু বললেন, শুনলেন আপনারা। এরপরে দেখুন নিধিবন, অনেক ভিড় আর গরমও ভীষণ পড়ছে, অসাধারণ গরম, প্রচুর ভক্ত সমাগম নিধিবনে দেখতে পাচ্ছি। জয় জয় জয়। আমরা এখন নিধিবনে আছি। আমাদের সঙ্গে নিধিবনে আমাদের পরিদর্শন করতে নিয়ে এসেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত্র সংঘ তথা ইসকনের অন্যতম সদস্য হরিদাস মন্দিরের প্রেসিডেন্ট শ্রী অকিঞ্চন গোবিন্দ দাস প্রভু। আমরা প্রভুর কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা ভগবান কৃষ্ণের হাতে বাঁশি দেখেছি, কিন্তু রাধারানীর হাতে বাঁশি কেন, এই সম্বন্ধে কিছু প্রবচন আমরা প্রভুর কাছে জানতে চাই। হরে কৃষ্ণ। তো যেখানে আমি ভক্ত বা আমার শ্রীপাদ নারগোপালপুর ক্লাসে শুনেছি, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ বহুত নীলা তো দেখেছেন আর শুনেছেন। তো ঋতুবনে বিভিন্ন রকম নীলা হয়, রাসলীলা হয়। তো সেই সূত্রে আমি সংক্ষেপে বলছি, টাইম শর্ট। তো ভগবান শ্রীকৃষ্ণ আসার আগে দেখে ভগবান যখন আসছে তখন রাধারানী দেখি বাঁশি বাজাচ্ছে। তো বাঁশি যখন বাজাচ্ছে তো এত সুন্দর রাধারানী বাঁশি বাজাচ্ছে যে কৃষ্ণ নিজেই বলছে যে কৃষ্ণ জানতো যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ বাঁশি বাজাতে পারি, কিন্তু ওদিন এত সুন্দর বাঁশি বাজাচ্ছে রাধারানী। তো কৃষ্ণ শুনে বাঁশির আওয়াজ শুনে পাগল হয়ে গিয়েছিল যে আমার চেয়েই সুন্দর বাঁশি কে বাজাতে পারে, একমাত্র রাধারানী। তাই কোথাও আপনারা দেখবেন না যে রাধারানীর হাতে বাঁশি আছে,
এই ঋতুবনে আপনারা দেখবেন শ্রীমতী রাধারানী হাতে বাঁশি আছে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শুনেছিল এই বাঁশির আওয়াজটা, আর তখনই শ্রীকৃষ্ণ এখানে আসেনি, সেই সময় রাধারানী এই বাঁশি বাজাচ্ছিল, আর সেই বাঁশির আওয়াজে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিল। আসার পরে রাধারানীকে এত সন্তুষ্ট হয়েছিল এই বাঁশির আওয়াজ শুনে, তারপরে থেকে রাধারানীর হাতে ওই বাঁশি এখান থেকে পায়। হরে কৃষ্ণ। জয় জয় রাধারানী নিধুবন ধাম কি হরি বল। হচ্ছে দিল্লি থেকে ব্যবসায়ী, ও এখান থেকে ওই লবণ জাহাজে করে নিয়ে যেত, যখন জাহাজ চলছে তখন এই মদনমোহনকে ভিক্ষা করি ওই রুটি দিত, তাতে লবণ টবণ কিছু দিত না। হিস্ট্রি শুনেছেন তো? এবারে লবণ টবণ দিত না, একদিন মদনমোহন বলছে সনাতন তুমি আমাকে একটু রুটি তো দিতে, লবণ রুটি করি, আলু রুটি আমি আর খেতে পারছি না, ভালো লাগে না। সেখানে যাও, আমি এই ছাড়া দিতে পারবো না। কত ভগবানের কিছু ভগবানের কথা হচ্ছে। একদিন এরকম লবণের জাহাজ যাচ্ছে যাতে ওখানটা আটকে দিয়েছে, আর জাহাজ চলছে না। তখনই সনাতন গোস্বামী এরকম জব করছে, তো এসে বলছে বাবা, বৃন্দাবনের সাধুতে সবাই বাবা বলে যে বাবা আমার জাহাজটা যাচ্ছে না, একটু কী করা যায় বলতো, তোমার একটু ব্যবস্থা করো তো দেখি। বলছে আমি কিছু জানি না, ওখানে দেখো মদনমোহন আছে, ওখানে মদনমোহনকে বলো ওই দেখো ওই কি ওই বট গাছের ফোকরের ভেতরে মদনমোহন আছে, ওকে বলো ও ব্যবস্থা করে দেবে। তো ও জানতেছে ও বিগ্রহ আর কি করে, পেতলের বিগ্রহ, তো তখন বিগ্রহ কী করবে, তখনই মদনমোহনকে তাদেরকে বলি যে ওর ইচ্ছা না থাকতো ওরকম বলি চলে গেছে, গিয়ে দুঃখ করছে খুব। তখনই ওই মদনমোহন ছোটো বাচ্চা রূপ নিয়ে গিয়ে একটা লাঠি নিয়ে এরকম জাহাজ ফেল দিয়েছে, আর জাহাজ তখন চলে গেছে। চলে যাওয়ার পরে সেই ব্যবসায়ী দিল্লির থেকে ব্যবসা করে, তো এই লবণ বিক্রি করে যা লাভ হয় আর কি গুণ টাকা বেশি লাভ হয়েছে। আবার রিটার্নে গিয়ে ওই সনাতন গোস্বামীর কাছে এসছে, বলছে বাবা আমি যা ব্যবসা করি যা লাভ এতদিনটা হয়নি, এই চালানি আমার এত টাকা লাভ হয়েছে, তা আমি কিছু করতে চাই, কী করবো? সনাতন গোস্বামী এমনি তো রাজার ছেলে ছিল, তা বলছে আমার কোনো টাকা পয়সা কোনো দরকার নেই, ওই মদনমোহন তোমাদের ইচ্ছায় মদনমোহনের জন্য কোনো একটা মন্দির বানাই দাও। তাই সেই আমলের মন্দির কিন্তু দেখেন সব জায়গায় তলটা পাল্টা উঠে যাচ্ছে, কিন্তু এই মন্দির কোনো তলটা পাল্টা ওঠার কোনো ইয়ে নেই বলে, রং টংও করে না। সেই সময় এই মদনমোহনের এই মন্দির আরও বিরাট চূড়া ছিল, ওখানে একটা ঘির প্রদীপ ছিল, 22 মন একটা ঘির প্রদীপ ছিল, 22 মন এখানে জ্বালাতো, আর দিল্লি থেকে দেখা খুব গরম এই জায়গায়, বালি তো মরুভূমির মতো হয়ে গেছে, ছায়া জায়গা থেকে যেতে হবে। খুব গরম না না নামা যাবে না, কোথায় জামা কাপড় পরবে কোথায়? বাবা ব্যাগ রেখে যাও। না নামবো না, চল 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 চল, জল দেবো জল। রাধা হরি রঙ্গাল বিরাহে। ঠিক আছে, না না যে কি আছে ওখানে বুঝছো, জুতোটা দিয়ে যাও, জুতোটা দাও, জলে গিয়ে দাঁড়াও, খুব গরম হয়ে যায়। ও জুতো পর একটা, ওই যে জুতোটা পর, বহু জুতো করতে হবে না। খুব গরম হয়ে যাচ্ছে। কত বড় ছিল, ছোট হয়ে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে। আজকের যমুনায় স্নান করতে পারছি, আপনারা সবাই দর্শন করুন আমাদের। হরি বল হরি বল হরি বল। ঢুকতেই যাচ্ছে একদম।
দেখুন আমাদের প্রভুরা স্নান করছে। হরে কৃষ্ণ। বাবা মালা এসে মালা পরে নাও বাবু। হরি বল হরি বল। জয় জয়। এখন মালা ধাক্কা খাইছে পরে নাও যা আছে আছে। আবার দিয়ে দাও যমুনার মালা, যমুনার ফেরত দিয়ে দাও, মালা ফেরত দিয়ে আসো। যার মালা হরি বল হরি বল। চলে আসো চলে আসো। ও তাতে কি আছে?